হ্যালো এভরিওয়ান, আমার কাছে আজকে আছে মটকা সিল্ক শ্রীবরী শাড়ি। এটা অনেকে ভুল করে শ্রীহরি বলে দেয়, আসলে কিন্তু এটা শ্রীভরি শাড়ি। শ্রীভরি কথাটা কিন্তু জাপানিজ একটা ওয়ার্ড। প্রথম কথা, জাপানিজ শব্দ শ্রীভরি মানে বাঁধা। তো সেই জাপানের টেকনিক কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষে কাজ হয়। এটা মেনলি কিন্তু আমাদের ইন্ডিয়ান টেক্সটাইলের কালচারের নেই। ইন্ডিয়ান টেক্সটাইল কালচারের সিমিলার যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে বাটিক, আজরাক, তারপরে বাঁধনি, ঠিক আছে, এইগুলো গুজরাটের। তো এইটা কিন্তু একদম আমাদের বাইরে থেকে অ্যাডপ্ট করা একটা কালচার, ইন্ডিয়ার কালচারের সাথে মিশে গেছে। তো এটার শাড়িটার ডিটেলস আমি যেহেতু মটকা সিল্ক রয়েছে, মটকা সিল্ক সম্বন্ধে একটু বলতে হবে। মটকা সিল্ক একটু মোটা ধরনের সিল্ক হয়, ঠিক আছে, যেটা আমরা স্পিন করে যে সিল্ক পাই একদম সমান থাকে আগাগোড়া, সুতোর যে রেডিয়াস সেটা কিন্তু এখানে দেখতে পাবেন না। এই মটকা সিল্কে কিন্তু স্বাভাবিকভাবেই মটকা সিল্ক একটু মোটা হবে কম্পেয়ার্ড উইথ আদার তাসের সিল্ক অর মুগা সিল্ক। কিন্তু এটার আর একটা ব্যাপার হচ্ছে, এটার সুতোর ধরুন 1 মিটারের লেন্থে আপনি কখনো একটু পাতলা একটু মোটা দেখতে পাবেন, কারণ এটা মোস্ট অফ দ্য টাইম হাতেই কিন্তু স্পিন বা স্পান করা হয়। আর একটা ব্যাপার হচ্ছে, এই শাড়িটার পার্টিকুলারই ওয়ার্পে কিন্তু আছে পিওর রেশম সিল্ক, ঠিক আছে। পিওর রেশম সিল্কটা অনেকটা পাতলা আর মোটাটা ওয়েবটে মানে পরে নিয়ে আছে। এই কারণটা হচ্ছে এটার একটা ব্যালেন্স করার জন্যই শাড়িটার ওয়েট করা হয়। যদি তা না পরেন দুটোতেই আপনি শ্রীবরি দিয়ে দেন তাহলে কিন্তু ওয়েট প্রচুর পরিমাণে বেড়ে যাবে, লিলেনের মতো একদম ভারী শাড়ি হয়ে যাবে। এর জন্য কিন্তু এটা এই স্টাইলে করা হয়েছে, পাতলা এবং মোটা সিল্কের ইয়ে দিয়ে। আর একটা ব্যাপার হচ্ছে শ্রীবরিতে আচ্ছা, মটকা সিল্ক কিন্তু স্পেশালি দিনাজপুর ওই সাইডে কিন্তু প্রোডাকশন বেশি হয়, ওয়েস্ট বেঙ্গলে এখন বাইরে হচ্ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু মটকা সিল্কের কাজ এখনো প্র্যাকটিস ওখানে হয় বা প্রোডাকশন হয়। আর একটা ব্যাপার হচ্ছে শ্রীবরিটা কিন্তু, যেটা বললাম, জাপানিজ কালচার থেকে আমাদের এখানে এসে গেছে। আমরা এখন কিন্তু এটাকে প্র্যাকটিস করি বাঁধনি বাটিক আজরাকের স্টাইল থেকে। এটা কিন্তু যেমন বাঁধনি বাটিক আজরাকে পার্টিকুলার স্টাইল রয়েছে, যেমন বাঁধনিতে শাড়িটাকে বা ফ্যাব্রিকটাকে ভালো করে বেঁধে বিভিন্ন কালারের তারপরে ডাই করা হয়, সেই হিসাবে হয়। বাটিকে যেমন মোম দিয়ে যেখানে যেখানে কালার লাগবে না সেখানে মোম দিয়ে করা হয়, আর যেটাকে মাটি দিয়ে সেটাকে প্রিন্ট করা হয়। মাটি যেখানে লাগবে না কালার সেখানে মাটির ড্র করে সেইভাবে করা হয়। কিন্তু এটাই কিন্তু সেরকম পার্টিকুলার টেকনিক নেই এখানে। এটা কখনো বাটিকের হতে পারে স্টাইল হতে পারে, বাঁধানি স্টাইল বা আজরাকের স্টাইল হতে পারে, কারণই একটাই, কিন্তু এটা ইন্ডিয়ান কোনো ট্র্যাডিশন নেই, কিন্তু আমরা এটাকে অ্যাডপ্ট করা হয়েছে বলে এটা আমাদের এসছে, ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে, যেটা বলার কথা, এর বিভিন্ন কালার আমাদের কাছে রয়েছে, বিভিন্ন স্টাইলেও হয় বিভিন্ন। এটা যেমন নর্মাল প্লেন স্টাইলে দেখতে পাচ্ছেন ঠিক আছে। এটা দেখা গেলো আঁচলে আবার জামদানি কাজ হলো, এরকম ডিজাইনও আছে। তারপরে বিভিন্ন রকম প্যাটার্নের কিন্তু এটা পাওয়া যায় আমাদের কাছে। আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিভাবে পাবেন বলে দিই। নিচে যে ইনস্টাগ্রামের লিঙ্ক বা এখানে আপনি যে ইনস্টাগ্রামের নামটা দেখতে পাচ্ছেন ওখানে সার্চ করে বা আপনি লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনি মেসেজ করুন। মেসেজ করে আপনাকে রিডাইরেক্ট করে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে, বা আমাদের গ্রুপে যদি থাকেন তাহলে তো ভালোই। তারপরে আপনাকে এটার ডিটেলস বা এটার দাম দেওয়া হবে। নিচের লিঙ্কসগুলোতে ক্লিক করে এই ব্যাপারে আপনি জানতে পারবেন। তো ভিডিওটা বেশি বড় না করে এইখানেই শেষ করব। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। বাই।